করি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, এটা নিষেধ। এটা হ্যাঁ মসজিদের জন্য। কিন্তু বেদাতটা হলো কি? সফর করা, সফর, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। সফর কাকে বলে? মানে সফর না হলে এটা জায়েজ। অনেকে বলে জায়েজ না, এই হাদিসটি উল্লেখ করে থাকেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা। হাদিসটি প্রসিদ্ধ, বুখারী শরীফ প্রথম খণ্ড 159 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান আছে। এই হাদিসের আলোকে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি নাজায়েজ বলছেন, অর্থাৎ কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নাজায়েজ এবং হারাম বলছেন। বাংলা বই, নাম স্বপ্নের দেশে 23 দিন, লেখক বিখ্যাত আহলে হাদিস শেখ মাওলানা আইনুল বারী আলিয়াবি। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করুন। যদি কেউ রিয়াল কামানোর উদ্দেশ্যে, দুম্বা চড়ানোর জন্য কিংবা খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য সৌদি আরবে যায়, তাহলে এ সফর তার জন্য সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। কিন্তু কোনো আশিকে রাসূল যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য মদিনা মুনাওয়ারার সফর করে, তাহলে এটা হারাম। আশ্চর্য কথা! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার ফজিলত সম্পর্কে নাকি কোনো সহিহ হাদিস আহলে হাদিস ভাইরা খুঁজে পাননি, অথচ সমস্ত মুহাদ্দিসিন ইকরাম, 4 মাযহাবের উলামায়ে ইজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করার সহিহ হাদিস খুঁজে পেয়েছেন, কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা পেলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেকেই জেনে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ রওনা দেয়, তাহলে ওটা বেদাত বা হারাম, ওটা করা ঠিক নয়। এই বিষয়ের উপর আজকে আমরা বক্তব্য শুনবো যে সত্যিকারে কি কারো রওজা বা কবর জিয়ারত করার উদ্দেশ্যে যদি আমরা রওনা দেই, তাহলে এটা কি হারাম বা বেদাত কাজ নাকি, এ বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো। প্রথমে আমরা ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনবো, তারপরে ডক্টর ইমাম হুসাইন সাহেবের বক্তব্য শুনবো, এবং আমরা নাসিরউদ্দিন চাঁদপুরি ও মুফতি আনোয়ার হোসেন সাহেবেরও বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। তো প্রথমে আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি, উনি বিষয়টা কি বলতেছেন। আসুন আমরা মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে তা শোনার এবং জানার। এই মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, কিন্তু এই কবর জিয়ারতটা যেন সফর করে না। একটা শর্ত হচ্ছে সফর করে যাবেন না। আপনি এখান থেকে ছুটি যাচ্ছেন, এখান থেকে নিয়ত করবেন না যে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছি, বরং আমি নিজের বাড়ি যাচ্ছি। বাড়ি যখন চলে গেছেন তখন কবর জিয়ারত করতে যান। শহরে আপনি বাড়ি করে নিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে যাচ্ছেন গ্রামের বাড়ি, কিসের জন্য? আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের জন্য যান, আর ওখানে চলে যাওয়ার পরে কবরটা জিয়ারত করেন, অসুবিধা নেই। কিন্তু যদি ঢাকা থেকে, রাজশাহী থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন, কিসের জন্য? ঈদ করার জন্য না, আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ না, ওটা টার্গেট না। মেন টার্গেট হচ্ছে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছে না, সফর করা জায়েজ নয় কবরের উদ্দেশ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও সফর করতে নিষেধ করেছেন। কথাটা যেন ভালো করে মনে থাকে আর নিয়তটা ঠিক থাকে, অসুবিধা নেই। এখান থেকে আমি যাচ্ছি মদিনা, আপনি যাচ্ছেন মদিনা, নিয়ত কি হবে? মসজিদে নববীতে সালাত আদায় করব, কিন্তু সেখানে কি জিয়ারত করবো সেটা আলাদা কথা। কিন্তু এখান থেকে যদি নিয়ত করি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, এটা নিষেধ। এটা হ্যাঁ মসজিদের জন্য নিয়ত করতে হবে, ইবাদত বন্দেগীর জন্য নিয়ত করতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 3 মসজিদ ছাড়া চতুর্থ কোথাও উদ্দেশ্য করে ইবাদত করতে যাওয়া যাবে না। কেউ যদি মনে করে যে দামেস্কের যে উমাইয়া যুগের মসজিদ আছে সেখানে আমি ইবাদত করার জন্য যাচ্ছি, জায়েজ। বাইতুল মুকাররমে একটি শাহী মসজিদ, হ্যাঁ মুসলিম শাসক আমলের, সুতরাং সেটাতে যাচ্ছি, জায়েজ। দিল্লি জামে মসজিদে যাচ্ছি, শাহজাহানের তৈরি বা অমুক মসজিদে যাচ্ছি, বাবরি মসজিদে আমি সওয়াবের জন্য যাচ্ছি, জায়েজ না? জায়েজ। কারণ 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ নেকির আশায় না, যা আপনার এই মসজিদের নেকি তাও কেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমার ফাজুরুহা জিয়ারত করো। জি, ফাজিয়ারাতুল কবর, কবর জিয়ারত করবেন, কিন্তু তুস্তাহাবু বিসালাসাতি শুরুত, তিনটি শর্তের সাথে। জিয়ারত যেন পুরুষরা করে, নারীরা না করে। হাদিস এর আগে আলোচনা করেছি, মুসলিম তিরমিজির হাদিস। দ্বিতীয় হচ্ছে যে আনতাকুনা বেদুনে সাফার, সফর করে জিয়ারত করতে যাবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমের, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা যাবে না একমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্য ছাড়া, নেকি করার জন্য, ইবাদত বন্দি করার জন্য। হ্যাঁ, দুনিয়ার জন্য সফর করেন, অসুবিধা নেই। ব্যবসার জন্য সফর করছেন, ওটা আলাদা কথা, যেখানে যাবেন জায়েজ জায়গায় যান, অসুবিধা নেই। 3 নম্বর শর্ত হচ্ছে যে উদ্দেশ্য থাকে কবর জিয়ারতের, যে আমি ওখানে গিয়ে পরকাল স্মরণ করব এবং মাইয়েতের জন্য দোয়া করব। যেন এই নিয়ত না থাকে যে ওই কবর জিয়ারত করলে কবরওয়ালা থেকে কিছু পাবো। বুঝতে পারছেন না? এটা যেন না হয়। কবরওয়ালা থেকে কিছু পাবো, সেটা শিরক হইতে পারে আর বিদআত হইতে পারে। যদি মনে করেন যে কবরওয়ালা দিতে পারবে, হ্যাঁ, তাহলে বড় শিরক। আর যদি মনে করেন যে আল্লাহর নেক বান্দার যেহেতু কবর, সেই কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হটলাইনে দোয়াটা কবুল হবে, তাহলে কমপক্ষে সেটা বিদআত, যদিও সেখানে শিরকের আশঙ্কা আছে। কারণ কবরের বরকতে দোয়া কবুল হচ্ছে, একটা দিক আছে। তারপরেও সতর্কতামূলক বড় শিরক না বললে বললাম যে এটা কি বিদআত বা মোবারক জায়গা মনে করে না। কবরের জায়গা মোবারক জায়গা, যতই বড় নেক বান্দার কবর হোক, কবর কোনো মোবারক জায়গা নয়। যদি কবর অত মোবারক জায়গা হয়তো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না কবরের পাশে নামাজ পড়তে, তাই না? আর কবরের উপরে নামাজ পড়তে নিষেধ করতেন না, কবর মসজিদ বানাইতে নিষেধ করতেন না। শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, তাহলে জিয়ারতকে 3 ভাগে ভাগ করা যেতে পারে: সুন্নতি জিয়ারত, আর বেদাতি জিয়ারত, আর শিরকি জিয়ারত। বলছেন যে এই যে জিয়ারত গুলি রয়েছে তাবাররুক হাসিলের জন্য কবর থেকে, বা নিজের প্রয়োজন মিটবে, ওখানে গেলে আমার প্রয়োজন পুরা হবে, বালা মুসিবত দূর হবে, রোগ ভালো হবে, ছেলে মেয়ে পাওয়া যাবে ইত্যাদি, ফাহাজিহি জিয়ারাতুন বিদঈয়াতুন শিরকি, এগুলি হয় বেদাতি জিয়ারত, না হয় শিরকি জিয়ারত। জিয়ারতের সময় যেই ব্যক্তি জিয়ারত করবে, সে কি করবে? যে কবর আছে, কবরে মাইয়েতের যে মাথা যেদিকে আছে ওখানে দাঁড়াবে। ওখানে দাঁড়িয়ে, কারণ একটা মানুষ জীবিত থাকলে মানুষ কথা বলে তার মুখামুখি কাছাকাছি, ঠিক ওই রকমই ওখানে গিয়ে সালাম বলবে আর ওখানে গিয়ে দাঁড়াবে, এটাই হওয়া উচিত। ওয়াইজা আরাদা দুআ লাহু, যদি দোয়া করতে হয়, ইস্তাকবালাল কিবলা, কিবলা মুখী হয়ে দোয়া করবে। কবরকে চারিদিক থেকে ঘিরে দোয়া করবে না, এটা আমাদের দেশের বেদাতি তরিকা, আমাদের দেশের জিয়ারতের তরিকা না এটাই। কবরটাকে চারিদিক থেকে রাউন্ড করে ঘিরে নিল, আর ওর মধ্যে একজন দোয়া করছে আর বাকিরা আমিন আমিন বলছেন না, ঘেরবে না, সবাই কিবলা মুখে দাঁড়াবে, সবাই কবরটাও সামনে থাক আর কিবলাও সামনে থাক, এইভাবে দোয়া। ওয়ায়াতি বিল আযকারিল ওয়ারিদা ইনদা জিয়ারা, জিয়ারার সময় যে সব দোয়া জিকির রয়েছে সেগুলি সেখানে পড়বেন। কবর জিয়ারতের দোয়া একটু বলেন তো, আমার আলোচনা এখানে শেষ হয়েছে, আপনারা শুধু কেউ একজন শুনান কবর জিয়ারতের সহিহ দোয়া, জয়ীফ দোয়া শুনবো না। একটা জয়ীফ দোয়া আছে, তিরমিজির হাদিসটা জয়ীফ, আর বাকি সহিহ মুসলিমের হাদিস হচ্ছে সহিহ। জি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে, আসলে ছিল ইয়া আহলাদ দিয়ারে, জন্য আহলাদ দিয়ারে পড়বেন। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন বা লালাহিকুন। জি হ্যাঁ, তারপরে নাসআলুল্লাহ ওয়া আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এটা হচ্ছে সহিহ দোয়া। আমাদের দেশে অধিকাংশ মানুষ জয়ীফটা মুখস্থ হয়ে গেছে, জানেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বন্ধুগণ, আমরা এতক্ষণ শুনলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। উনি বুখারী শরীফ থেকে একটি হাদিস উদ্ধৃত করে বলতেছেন যে 3 মসজিদ ছাড়া আর দ্বিতীয় কোনো মসজিদে বা দ্বিতীয় কোথাও সফরের সওয়াবের উদ্দেশ্যে বা সফরের উদ্দেশ্যে বের হওয়া তা বেদাত এবং হারাম। এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর ইমাম হুসেন সাহেব এই বিষয়টা উনি কি বলতেছেন। আসুন আমরা উনার মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি উনি কি বলেন। শুন, আমরা শোনার চেষ্টা করি। দুটি বিষয়, কবর জিয়ারত সুন্নাহ, কবর জিয়ারত ইবাদত। কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি অনেক সময় কবর জিয়ারত করতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে মাইয়িতদের জন্য দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। আরো অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতদের জন্য এই দোয়াগুলো করতেন, কবর জিয়ারত করতেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত সুন্নাত, কিন্তু বেদাতটা হলো কি? সফর করা। সফর, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। সফর কাকে বলে? মানে সফর না হইলে এটা জায়েজ। সফরবিহীন কবর জিয়ারত এটা জায়েজ এবং সুন্নাহ। মানে আমি যেখানে আছি, আমার আশেপাশে কবরস্থান আছে, এখানে আমি কবর জিয়ারত করলাম, কিন্তু কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে ব্যাগ গুছাই, সবকিছু গুছাই সফরের বের হইলাম, এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যেও যদি কেউ সফরে বের হয়, এটাও বেদাত। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হইলে বেদাত, তা অন্যদের তো আর প্রশ্নই আসে না, অন্যদের কথা আর বলার প্রয়োজন নেই। এজন্য কোনো একটা সহিহ হাদিস আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের প্রতি উৎসাহিত করে উম্মতকে, একটা সহিহ হাদিসও আসে নাই। যে হাদিসগুলো বর্ণনা করা সবগুলো জাল হাদিস। তবে সফর করব আমরা মসজিদের নববীর উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যে সফর করব। এখান থেকে হজ্জের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করব, কিন্তু বাইতুল্লাহর পাশে কবরস্থান আছে, আছে না? বাইতুল্লাহর পাশে কি কবরস্থান প্রসিদ্ধ? যে মুআল্লা। বাকি তো হলো মসজিদে নববীর পাশে, আর মসজিদে হারামের কাছে হলো মুআল্লা কবরস্থান। তাহলে আমরা যখন মসজিদে হারামে যাব, বাইতুল্লাহ যাব, কবর জিয়ারত করব, আশেপাশে যে কবরস্থানগুলো আছে, মুআল্লা কবরস্থান, আরো যেসব কবরস্থান আছে, এগুলো সুন্নত। কিন্তু ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে যাই নাই, আমি গেছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে। এরপরে মদিনা যাব মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু যখন মদিনা মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, তখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। তবে এই জন্য মদিনায় গিয়ে প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাওয়া যাবে না, প্রথম মসজিদে নববীতে যাইতে হবে। কারণ আমার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য মসজিদে নববী, ওই উদ্দেশ্যে আমি গেছি। কারণ মসজিদে নববীটা একটা ফজিলতময় মসজিদ, যেখানে আমার বাংলাদেশে সালাত আদায় করলে এখানের থেকে কত গুণ? 1000 গুণ বেশি ফজিলত। তাহলে আমি সেখানে মসজিদে নববীর ফজিলতময় বরকত নেওয়ার জন্য আমি মসজিদে নববীতে গেছি। এজন্য সুন্নত হলো প্রথমে মসজিদে নববীতে ঢুকে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, তারপর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কবর জিয়ারত করা, তারপরে মসজিদে নববীর পাশে যে বাকি কবরস্থান জিয়ারত করা, উহুদের শহীদদের কবরস্থান জিয়ারত করা, এগুলো হলো মসজিদে নববী কেন্দ্রিক। এই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি সফর করি নাই, সফর করছি মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু এইরকম যে কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে যদি সফর করা হয়, এই সফরটা হবে কি? বেদাত। কারণ আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল আসির রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ, ইমাম সনানি রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, তারা সবাই ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তির জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, সেটা যার কবরেই হোক না কেন। কারণ লিআন্না জিয়ারাতাল কুবুরে মিনাল ইবাদাহ, কারণ কবর জিয়ারত একটি ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে তোমরা রেহাল মানে ব্যাগ গুছানো, মানে ব্যাগ, তারপরে জিনিসপত্র যেটা সফরের জন্য মানুষ তৈরি করে, রেডি করে, সাথে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইরকম তোমরা সফরের উদ্দেশ্যে বের হবে না বরকত লাভের জন্য, শুধুমাত্র 3 মসজিদ ছাড়া। একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। এই 3 মসজিদের বরকতের জন্য একজন মুসলিম সফরে বের হবে। এই ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ, মাদ্রাসা, কবর,
আর কোনো কিছু জিয়ারতের উদ্দেশ্যে সফর যাবে না, সফর করা যাবে না। তবে আমি অন্য জায়গায় সফর করতে গেছি, সেই সফরের কারণে তার পাশে যদি আমি কবর জিয়ারত করি, এটা সুন্নাহ, এটা নিষেধ না। যেমন ধরেন আমি সিলেট গেছি কোনো একটা উদ্দেশ্যে, অন্য কাজে একটা সফরে সিলেট গিয়েছি, আমি যদি সিলেট গিয়ে পাশেই শাহজালাল রহমতুল্লাহ কবর জিয়ারত করি, এটা বিদআত না। কারণ আমি কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সফর করি নাই, সফর করেছি অন্য উদ্দেশ্যে। কিন্তু সেখানে পাশে একজন মুসলিমের কবর, দিনদারের কবর, সালেহীন মানুষের কবর, সেটা জিয়ারত করতে পারি, এটার সাথে বেদাতের সম্পর্ক। বন্ধুগণ, আমরা তাকে শুনলাম ডক্টর ইমাম হুসাইন সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা তাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর হলেও তা জায়েজ নয়, এবং উনি বললেন যে কবর জিয়ারত করা সুন্নত, এটা একটা সুন্নতি কাজ, এবং কবর জিয়ারতের দোয়া উনি পেশ করলেন, আমরা শুনলাম। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব সত্যিকারেরই কি বুখারী শরীফের মধ্যে বা এই কবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্য যদি কেউ বাড়ি থেকে বের হয় তাহলে কি তা বেদাত হবে নাকি, এ বিষয়ের উপর আমরা শেখ নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেব এবং শেখ আনোয়ার হোসেন সাহেবের আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। আশা করি ওই দুইজনের বক্তব্য যেরকম আপনারা শুনেছেন, নাসিরউদ্দিন চাঁদপুরী এবং শেখ মুফতি আনোয়ার হোসেন সাহেবেরও বক্তব্য আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আসুন আমরা এবার নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ না হারাম। ধরুন কোনো ব্যক্তি ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত সফর করে যাচ্ছে, তার উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করা, তাহলে তার এই সফরটা জায়েজ না হারাম, আজ আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তো আপনারা অনেকেই মনে করছেন এটাও কি আবার আলোচনার বিষয়বস্তু হতে পারে? যদি কেউ রিয়াল কামানোর উদ্দেশ্যে দুম্বা চড়ানোর জন্য কিংবা খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য সৌদি আরবে যায়, তাহলে এ সফর তার জন্য সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। কিন্তু কোনো আশিকে রাসূল যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য মদিনা মুনাওয়ারার সফর করে, তাহলে এটা হারাম। উম্মতের কোনো হতভাগা জামাত কি এ মত পোষণ করেছে? জি হ্যাঁ, বর্তমান যুগে হাদিস আমলের কঠিন দাবিদার বন্ধুরা যারা নিজেদেরকে বলেন আহলে হাদিস, সালাফি, তাদের ফতোয়া এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য মদিনা মুনাওয়ারার সফর করাটা হারাম। জি হ্যাঁ, আপনারা সঠিক কথাই শুনছেন। তবে এটা আমাদের আহলে হাদিস ভাইদের চেপে রাখা ফতোয়া। চেপে রাখা ফতোয়া বলতে তারা বিশেষ করে বাঙালিদের পরিবেশে এ ফতোয়াটি ফলাও করে মিডিয়ায় প্রচার করার হিম্মত পান না, কেননা তারা জানেন বাঙালিদের কাছে এ ফতোয়াটি প্রচার করলে পিঠের চামড়া থাকবে না। যেমন তারা বাঙালিদের পরিবেশে একটা ফতোয়া খুব প্রচার করেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটি বেদাতি কলেমা। তারা এটা আমাদের বাঙালি পরিবেশে প্রচার করেন, কিন্তু সৌদি আরবে এ ফতোয়া প্রচার করার হিম্মত তাদের নেই। কেননা সৌদি আরবের জাতীয় পতাকায় এ কলিমা লেখা আছে, বাইতুল্লাহর গেলাফে এ কলিমা লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ও মসজিদে নববীর নকশায় এ কলিমা লেখা আছে। তাই সৌদি আরবে তাদের এ ফতোয়া প্রচার করলে পিঠের চামড়া থাকবে না। অনুরূপভাবে আমাদের বাঙালি পরিবেশে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য সফর করা হারাম, এই ফতোয়াটা প্রচার করার হিম্মত পান না, অথচ এটাই তাদের ফতোয়া। উর্দু ভাষাভাষী আহলে হাদিস ভাইরা তাদের এই মাসআলাটি কিতাবপত্রে হিম্মত করে বুক ঠুকে খুব স্পষ্টভাবেই লিখেছেন। কিন্তু আমাদের বাঙালি শেখরা
কিতাবের লেখার ক্ষেত্রে এবং মিডিয়ায় বলার ক্ষেত্রে অস্পষ্টভাবে ইশারা ইঙ্গিতে পিঠ বাঁচিয়ে কথা বলেছেন, তাই তাদের ফতোয়াটি আমাদের বাঙালি পরিবেশে হাইলাইট হয়নি। এই যে কিতাবটি আপনারা দেখছেন, ফাতাওয়া আহলে হাদিস, আমাদের আহলে হাদিস ভাইদের ফতোয়া সমগ্র, তাদের লেখা কিতাব, খণ্ড নম্বর 2, লেখকের নাম লেখা আছে মুজতাহিদুল আসর হাফিজ আব্দুল্লাহ মুহাদ্দিস রোপড়ি। এই ফাতাওয়া আহলে হাদিস কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 251 মুহাদ্দিস মদিনা মুনাওয়ারা জিয়ারত সম্পর্কে বেশ কিছু কথা লেখার পর শেষে লিখেছেন, चुनाचे रिसाला जियारत कब्र नबवी में मैंने इन पर मुफस्सल बहस की है, बल्कि उसमें यह भी साबित किया है कि कब्र की जियारत की नीयत से सफर जायज ही नहीं, मस्जिद नबवी की नीयत से सफर होना चाहिए। हाँ, वहां पहुंचकर फिर कब्र नबवी की भी जियारत कर ले। शेष लिखा है अब्दुल्ला अमृतसरी रोपड़ी जामिया कुदस अहले हदीस लाहौर। मर्मानुबाद लेखक बोलছেন, জিয়ারতে কবরে নববী নামে আমি একটি পুস্তক রচনা করেছি, তাতে এটা প্রমাণ করেছি যে নবীর কবর জিয়ারত করার নিয়তে সফর করাও জায়েজ নেই, মসজিদে নববীর নিয়তেই সফর হওয়া দরকার। সেখানে পৌঁছে মানে মদিনায় পৌঁছে তারপর নবীর কবরও জিয়ারত করে নেবে। এটা আহলে হাদিস ভাইদের ফতোয়া। আমরা আহলে হাদিস ভাইদের এ ফতোয়া সম্পর্কে তাদের লেখা বইপত্র পড়ে ও তাদের বয়ান বক্তব্য শুনে বুঝেছি যে মৌলিকভাবে 3টি কারণে আহলে হাদিস ভাইদের এ পদস্খলন। আমি বলবো এটা পদস্খলন নয়, বরং মহা পদস্খলন। সেই 3টি কারণ এই। নম্বর 1, তারা মসজিদে নববীর ফজিলতে বহু সহিহ হাদিস পেয়েছেন, তাই বলেছেন মদিনা মুনাওয়ারায় সফর করার সময় নিয়ত করবে মসজিদে নববীর ফজিলত হাসিল করা। নম্বর 2, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করা সম্পর্কে নাকি কোনো সহিহ হাদিস পাননি। এ সম্পর্কে যা কিছু বর্ণিত আছে সবগুলি নাকি জয়ীফ ও মাউজু। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যেন মদিনার সফর কেউ না করে, কেননা এটা অনর্থক, এ সম্পর্কে বিশেষ কোনো ফজিলত নেই। নম্বর 3, তারা বুখারী মুসলিমের একটি হাদিস পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা যাবে না, মসজিদে হারাম, মসজিদে আকসা ও মসজিদে নববী। এই হাদিসের ভিত্তিতে আহলে হাদিস ভাইরা বলেছেন এ দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যও সফর করাটা নিষিদ্ধ। বলা বাহুল্য আহলে হাদিস উলামারা মৌলিকভাবে এই 3টি কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজাইজ বলেছেন। মনে রাখা দরকার, তাদের এ কথাগুলি অত্যন্ত দুর্বল। আপনারা এই যে কিতাব দেখছেন, বাংলা বই, নাম স্বপ্নের দেশে 23 দিন, লেখক বিখ্যাত আহলে হাদিস শেখ মাওলানা আইনুল বারী আলিয়াবী। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করুন। তিনি হজের উদ্দেশ্যে সৌদি আরবে 23 দিন ছিলেন, সফর থেকে ফিরে এসে এই বইটি লিখেছিলেন। এই কিতাবে 40 ও 41 নম্বর পৃষ্ঠায় তিনি এই 3টি কারণ মৌলিকভাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মদিনার মসজিদে নববী কিংবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের জিয়ারত হজ অথবা উমরার কোনো অঙ্গই নয়, তাই হজ করতে গিয়ে মদিনায় যাবার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে। তারপরে তিনি লিখেছেন, মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এসব হাদিস উল্লেখ করার পর শেষে তিনি লিখেছেন, উপরে বর্ণিত নবীজির ফরমান অনুসারে
মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা সফর করাও উচিত। খুব ইশারা ইঙ্গিতে লিখে গেছেন, মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা সফর করাও উচিত। তাই যারা হজে যান তাদের পক্ষে সম্ভব হলে মদিনা সফর করাও উত্তম। দর্শক মণ্ডলী, মনে রাখবেন, এটা গাঁজাখুরি ফতোয়া। কেননা মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তাই হজের পর মদিনা মুনাওয়ারা সফর করাও উত্তম। এটা কোনো পাগলও মেনে নেবে? কেননা মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, আর মক্কা মুকাররমায় যেখানে হাজী সাহেব আছেন মসজিদে হারামে নামাজ পড়লে তো 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব ছেড়ে দিয়ে মাত্র 1000 গুণ সওয়াব পাওয়ার জন্য মসজিদে নববীতে এসে নামাজ পড়ার জন্য মদিনায় সফর করাটা উত্তম। এ ফতোয়া কোনো পাগলও মেনে নেবে? সুনান ইবনে মাজাহ 1406 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদে নববীতে নামাজ পড়া 1000 গুণ বেশি সওয়াব রাখে, আর মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হাদিসের সনদ সহিহ। এ দ্বারা বোঝা গেল মসজিদে নববীর সওয়াব পাওয়ার জন্য হজের পর মক্কা থেকে মদিনার সফর করাটা উত্তম। আহলে হাদিস ভাইদের এ ফতোয়াটি 100% ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আহলে হাদিস ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করার জন্য সফর করা নাজায়েজ হওয়ার দ্বিতীয় কারণ যেটা বলে থাকেন মাওলানা আইনুল বারী আলিয়াবী সাহেব, সে কারণটিও এখানে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কারণ ইমাম ইবনে তাইমিয়া বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ফজিলত সংক্রান্ত যত হাদিসই বর্ণিত হয়েছে সেগুলোর প্রায় সবই অত্যন্ত দুর্বল সূত্রের জয়ীফ হাদিস নতুবা জাল। আশ্চর্য কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার ফজিলত সম্পর্কে নাকি কোনো সহিহ হাদিস আহলে হাদিস ভাইরা খুঁজে পাননি, অথচ সমস্ত মুহাদ্দিসিন ইকরাম, 4 মাযহাবের উলামায়ে ইজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করার সহিহ হাদিস খুঁজে পেয়েছেন, কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা পেলেন না। সুনানে আবু দাউদ 2041 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 10815 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন আমার কাছে এসে আমাকে সালাম করে তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহে আমার রূহ ফিরিয়ে দেন, আমি তখন তার সালামের জবাব দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন। তার মানে এই হাদিসটি তার মতে কমপক্ষে হাসান পর্যায়ের সহিহ হাদিস। এই জন্যই বিখ্যাত মুহাদ্দিস শেখ শুআইব আরনাউত তাখরিজু সুনানি আবি দাউদে এই হাদিসটির মান মূল্যায়ন করে বলেছেন, ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হাসান পর্যায়ে সহিহ। আল্লামা ইবনে তাইমিয়া ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 173 এই হাদিসটির মান মূল্যায়ন করে লিখেছেন, আলা শারতি মুসলিম, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর শর্ত মোতাবিক সহিহ হাদিস। আল্লামা ইবনে তাইমিয়া আত-তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা কিতাবে 133 নম্বরে লিখেছেন, ইসনাদুহু জাইয়্যিদ ই'তামাদাহু লা'iম্মাতু ফিস সালামি আলাইহি ইনদা কবরিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। এই হাদিসটির সনদ ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের কাছে এসে তাকে সালাম করার বিষয়ে আইম্মা ইকরাম এই হাদিসের উপর ভরসা করেছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এসব কথা লিখেছেন।
বোঝা গেল ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করার ফজিলত বর্ণিত আছে। যদি কোন আশিকে রাসূল রওজা মুবারকে হাজির হয়ে তাকে সালাম করে, তাহলে তিনি সশরীরে জীবিত অবস্থায় তার সালামের জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করা সম্পর্কে কোনো সহিহ হাদিস না পাওয়াটা কত বড় দুর্বলতা তা সহজেই অনুমান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক বারবার জিয়ারত করার তৌফিক দান করুন। কথিত আহলে হাদিস শায়েখদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা নাজাইজ বলার তৃতীয় কারণটিও মাওলানা আইনুল বারী আলিয়াবী সাহেব এখানে লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবলমাত্র 3টি মসজিদ ছাড়া আর কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। তা হলো মক্কার মসজিদুল হারাম, আর জেরুজালেমের মসজিদুল আকসা, আর আমার এই মদিনার মসজিদ। এ দ্বারা আহলে হাদিস ভাইরা আমাদেরকে বোঝাতে চাইছেন যে যেহেতু 3টি মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করার জন্য সফর করা নিষিদ্ধ। দর্শকবৃন্দ, একেই বলে বাঙালকে হাইকোর্ট দেখানো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে 5 জায়গায় লেখা আছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া সফর করা যাবে না, মসজিদে হারাম, আর আমি নবী আমার এই মসজিদ, এবং মসজিদে আকসা। এটা সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, 1197 নম্বর হাদিস, 1864 নম্বর হাদিস, 1995 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 3275 নম্বর হাদিস। আহলে হাদিস ভাইরা এই হাদিসটির ব্যাখ্যায় ভুল বুঝেছেন। কালিমাত হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ কিন্তু তারা ব্যাখ্যা ভুল বুঝেছেন। তারা মনে করেছেন 3টি মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করার জন্য সফর করা নিষিদ্ধ। অথচ তাদের এই ব্যাখ্যাটা 100% ভুল। তা না হলে যদি হালাল রুজি অর্জনের জন্য ব্যবসার খাতিরে কেউ সফর করে তাহলে এটা জায়েজ হবে না, না জায়েজ? যুদ্ধের জন্য কেউ যদি সফর করে তাহলে এটা জায়েজ না, না জায়েজ? ইলম হাসিল করার জন্য কেউ যদি সফর করে তাহলে এটা জায়েজ না, না জায়েজ? এক্ষেত্রে মনে পড়ে গেল সুনানে তিরমিজির 2680 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন, হাজা হাদিসুন হাসান, এটা হাসান পর্যায়ে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াদরিবান নাস আকবাদাল ইবিল ইয়াতলুবুনাল ইলম ফালা ইয়াজিদুনা আহাদান আ'লামা মিন আলিমিল মদিনা। অচিরেই এমন একটা জামানা আসবে, মানুষেরা উটের উপর সওয়ার হয়ে দুনিয়া ঘুরে বেড়াবে ইলম অন্বেষণ করার জন্য, কিন্তু তারা মদিনার আলেমের চেয়ে বড় আলেম আর কাউকে খুঁজে পাবে না। কেউ কেউ বলেছেন এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, এই হাদিস দ্বারা তো স্পষ্ট প্রমাণিত হয় যে ইলম অর্জন করার জন্য গোটা পৃথিবী ঘুরে বেড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত। তাহলে 3টি মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না, এই ব্যাখ্যাটা তো 100% ভুল। এই জন্যই বলি, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামা উলামাদের মতে এই হাদিসের সঠিক ব্যাখ্যা হলো লা তুসাদ্দুর রিহাল ইলা মসজিদিন মিনাল মাসাজিদ ইল্লা ইলা 3 মাসাজিদ। মসজিদের জগতে
তিনটে মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদকে বেশি ফজিলতপূর্ণ মনে করে সেখানে নামাজ আদায় করার জন্য সফর করা যাবে না। মুসনাদে আহমদের 11,609 নম্বর হাদিসের এ মতলবটি খুব সুস্পষ্টভাবেই লেখা আছে। সেখানে বলা আছে, লা ইয়ামবাগি লিল মাতুয়্যি আন তুসাদ্দা রিহালুহু ইলা মসজিদিন ইউবতাগা ফীহি আস-সালাহ গায়রাল মসজিদিল হারাম ওয়াল মসজিদিল আকসা ওয়া মসজিদি হাযা। এই হাদিসের মধ্যে ইলা মসজিদিন কথাটি সুস্পষ্টভাবে বর্ণিত আছে। তার মানে তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বেশি ফজিলতপূর্ণ মনে করে নামাজ আদায় করার জন্য সফর করা যাবে না। এটাই হচ্ছে হাদিসের সঠিক মতলব। যদি কেউ মনে করে ভারতবর্ষের দিল্লির জামে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করব, জীবনের বড় আকাঙ্ক্ষা, এবং সে মনে করে যে এভাবে নামাজ আদায় করলে বেশি সওয়াব মিলবে, কিংবা যদি মনে করে বাংলাদেশের বাইতুল মুকাররমে জাতীয় মসজিদে 2 রাকাত নামাজ আদায় করব, এতে বেশি সওয়াব মিলবে, এভাবে ফজিলতপূর্ণ মনে করে যদি সে নিজের দেশ থেকে সফর করে সেখানে যায়, তাহলে এটা নাজাইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই নিষেধ করেছেন। দর্শকবৃন্দ, আশা করি মাসআলাটি আপনাদের সামনে দিনের আলোর মতো সুস্পষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আপনারা তো নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেবের বক্তব্য দেখলেন, এবং নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেব ওদেরই আহলে হাদিসের শেখের কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে এবং বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করে দিলেন বা প্রমাণ করার চেষ্টা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মুবারক ইয়াদ করার উদ্দেশ্যে যদি কেউ সফর করে তাহলে ওটা জায়েজ আছে। বা আর অনেক লম্বা বিষয়বস্তু আপনারা নিশ্চয় ধৈর্য সহকারে শুনেছেন এবং বুঝেছেন। বন্ধুগণ, এবার আমরা সংক্ষিপ্তভাবে আরেকজন মুফতি শেখের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা কবর শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে রওনা দেয় তাহলে কি সেটা কি জায়েজ রয়েছে না বেদাত, এ বিষয়ের উপর বক্তব্য পেশ করছেন আমাদের আরেকজন শেখ মুফতি আনোয়ার হোসেন সাহেব। আসুন আমরা আনোয়ার হোসেন সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আমরা একটু শোনার চেষ্টা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মসজিদুল হারামু ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা প্রসঙ্গে আজকের আলোচনা সর্বসম্মতিক্রমে অর্থাৎ 4 মাযহাবের উলামায়ে কেরামের ঐক্যমতে আল্লাহওয়ালাদের, বুজুর্গদের, নবীগণ, রসুলগণ, সাহাবা এবং তাবিনগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। অনেকে বলে জায়েজ না, এই হাদিসটি উল্লেখ করে থাকেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। হাদিসটি প্রসিদ্ধ বুখারী শরীফ প্রথম খণ্ড 159 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান আছে। এই হাদিসের আলোকে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি নাজায়েজ বলছেন, অর্থাৎ কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নাজায়েজ এবং হারাম বলছেন। এমনকি উনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করাও নাজায়েজ বলেছেন। আসলে বিষয়টা হলো বন্ধুরা, হযরত আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিছু তাফারুদাত আছে, অর্থাৎ তার নিজস্ব কিছু মতামত আছে। এই নিজস্ব মতামতের কারণে অনেকে প্রভাবিত হইয়া উনার কথার উপর ফতোয়া দিতে থাকেন। আসলে বিষয়টি এমন না। এই হাদিসের প্রসঙ্গে ফুকাহায়ে কেরামগণ লেখেন যে যেহেতু দুনিয়ার বুকে যত মসজিদ আছে সকল মসজিদের মান মর্যাদা সমান, অর্থাৎ 1 রাকাত নামাজ পড়লে 25 বা 27 রাকাতের সওয়াব পাবে। বাকি কাবা শরীফে পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মসজিদে নববীর মধ্যে পড়লে 1 রাকাতে বুখারীর হাদিস অনুযায়ী 1000, ইবনে মাজাহর হাদিস অনুযায়ী 50,000।
যেহেতু এই 3 মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ পড়ার উদ্দেশ্যে তোমরা অন্য কোথাও সফর করিবা না, যদি করতে চাও তো এই 3 মসজিদের দিকে করবা, যেহেতু এই 3 মসজিদের ফজিলত বেশি, সওয়াব বেশি। কিন্তু এটাকে নিয়ে অন্য জায়গার মধ্যে, বিশেষ করে কবর জিয়ারতের মধ্যে ফিট করা হচ্ছে, এটা মোটেও ঠিক না। এ ব্যাপারে আমি সংক্ষেপে বলতে চাই, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জারকাশি রহমতুল্লাহ আলাইহি বলেন, কালা জারকাশি আই ইলা মাউজাইন লিসসালাতি ফিহি ইল্লা লিহাযিহি সালাসাতি ওয়া লাইসাল মুরাদু আন্নাহু লা ইউসাফিরু আসলান। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে মসজিদের মধ্যে নামাজের জন্য এই 3 মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করা যাবে না। এর দ্বারা উদ্দেশ্য এমন নয় যে কোনো সফরই করা যাবে না। কালা শাইখুনা জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাই আন্নাল মুরাদ মিন্নু হুকমুল মাসাজিদে ফাকাত। জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, এই হাদিসের দ্বারা উদ্দেশ্য শুধু মসজিদের বিধিবিধান বর্ণনা করা। কিন্তু আম্মা কাসদু গাইরিল মাসাজিদ মিনার রাহালাতে ফি তালাবিল ইলমি ওয়া তিজারাতি ওয়া জিয়ারাতিস সালিহিন ফালাইসা দাখিলান ফিন নাহিয়ে। এছাড়া কেহ যদি ব্যবসার উদ্দেশ্যে সফর করে, এলমে দিন অর্জন করার জন্য সফর করে, অথবা বুজুর্গানে দিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সফর করে, তো এই সফর নিষেধাজ্ঞার আওতাধীন অবশ্যই হবে না। বাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সম্পর্কে আসছে ইউসান্নু জিয়ারাতু কবরিহি বাদা কবরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ফারাগিল হজ বিইত্তিফাকি আহলিল ইলমি। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, হজের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা এটা মুস্তাহাব, মন্দুব, সুন্নত। বরং কালা শাওকানি ফাযাহাবাল জমহুর ইলা আন্না মানদুবাতুন। জমহুরে উলামায়ে কেরামের মতামত, আল্লামা শাওকানি বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা এটা হলো মন্দুব, মুস্তাহাব। আগে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সরে শেফার মধ্যে উল্লেখ করেন, ও জিয়ারাতু কবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুম মিন সুনানিল মুরসালিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা এটা একটা সুন্নত, নবীগণের সুন্নতের একটা সুন্নত, মুজমাউন আলা কাউনিয়া সুন্নাহ। আর সুন্নত হওয়ার ব্যাপারে এটা ইজমা হয়ে গেছে। অমিম্মান ইদ্দা আল ইজমা আন নববী ওয়া ইবনুল হুমাম। শাফি মাসলাকের মধ্যে আল্লামা নববী এবং হানাফি মাযহাবের মধ্যে হযরত ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ইজমার দাবি করেছেন যে এই ব্যাপারে সবাই একমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা এটা সুন্নাত। বাল কিলা ইন্না ওয়াজিবাতুন লিকাউলি আলাইহিস সালাম। বরং কেউ কেউ বলেন নবীর কবর জিয়ারত করা এটা ওয়াজিব, কারণ নবীজি হাদিস শরীফে বর্ণনা করেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে আমি অনুমতি দিলাম, ফাজুরুহা। সুতরাং এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। যেহেতু ফাজুরুহা এটা হলো আমর, আল আমরু লিল উজুব, আর আমর ওয়াজিবের জন্য ব্যবহৃত হয়। মালাম তাকুন কারিনাতুন খালাফাহ, তার বিপরীতে কোনো করিনা, ইশারা ইঙ্গিত যদি না থাকে তো ওয়াজিবের জন্য। যদিও আমরা ওয়াজিবের জন্য বলি না, সর্বোচ্চ মুস্তাহাব অথবা মন্দুব বলে থাকি। কিন্তু মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এখানে লেখেন, কাল আল কারি, হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে অতিরঞ্জিত করেছেন, মানে কঠোরতা অবলম্বন করেছেন। কেন? উনি বলেন, কাদ ফাররাতা ইবনু তাইমিয়া হাইসু কাল। ইবনে তাইমিয়া অতিরঞ্জিত করেছেন, তিনি বলেন হাররামা সাফার আলী জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজানান্না গায়রু মাশরুআতিন। ইবনে তাইমিয়া বলেন নবীর কবর জিয়ারত করা এটা জায়েজ না, বরং হারাম বলেছেন। আল কানজুল মুতাওয়ারি 6 নম্বর খণ্ড পৃষ্ঠা 505। আল কানজুল মুতাওয়ারি শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহির কিতাব, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আরবি, এই কিতাবের 6 নম্বর খণ্ড পৃষ্ঠা 505-এর মধ্যে এই বিস্তারিত আলোচনা করেছেন। আগে আমাদের ফিকহ হানাফির প্রসিদ্ধ কিতাব আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে 3 নম্বর খণ্ড 150 পৃষ্ঠা বলেন, ফাজুরুহা, এখানে যে অনুমতি দেওয়া হয়েছে ওয়ালাউলিন নিসাই, মহিলাদের জন্য, ওয়াল আসাউ আন্না রুখসাতা সাবিতাতুল্লাহুন্না। আল্লামা শামী আসাকুল অর্থাৎ বিশুদ্ধ কল অনুযায়ী, বিশুদ্ধ মতামত হলো মহিলাদের জন্য পর্যন্ত কবর জিয়ারত করা জায়েজ আছে। হ্যাঁ, তারা খেয়াল রাখতে হবে বেদাত শিরিক অথবা বেপরদায়
বেপরদার সাথে যাতে জড়িত না হয়ে যায়, পর্দা দিকে খেয়াল করে লক্ষ্য রেখে বেদাত শিরকে লিপ্ত না হইয়া মহিলারাও যদি আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের কবর জিয়ারত করে এতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। এক হাদিসে নবীজি বলেন, আমার এন্তেকালের পরে যারা আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আরেক হাদিসে নবীজি বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো অথচ আমার সাথে সাক্ষাৎ করেনি, অর্থাৎ আমার জিয়ারত করার জন্য আসে নাই, সে আমার সাথে জুলুম করেছে। আরেক হাদিসের মধ্যে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন। হযরত বিলাল এক স্বপ্নে দেখতেছেন, নবীজি বলেন, মা হাজিল জাফাতু ইয়া বিলাল আমা আন্না লাকা আন তাজুরানি। বিলাল, কি ব্যাপার, এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলা? একটা দিন তুমি সফর করার জন্য, সাক্ষাতের জন্য আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে তুমি আসলা না। যাই হোক বন্ধুরা, শেষ কথা বলতেছি, এই হলো মাদখাল প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠা। মাদখাল কিতাবে আল্লামা ইবনুল হাজ ফায়সালা করছেন যে আল কিসমুস সানি ওয়া হুয়া আইয়ুসাফির আলি আজালিল ইবাদাতি ইম্মা লি জিহাদিন আও হাজ্জিন ইলা আন কালা ওয়া ইয়াদখুলু ফি জুমলাতিহি জিয়ারাতু কবরিল আম্বিয়া। নবীগণের কবর জিয়ারত করা, ও কাবরিস সাহাবাতে সাহাবাই কেরামের কবর জিয়ারত করা, ও তাবিন এবং তাবিনদের কবর জিয়ারত করা, ও সাইরিল উলামা এবং সকল উলামাই কেরামের কবর জিয়ারত করা, ওয়াল আউলিয়া ও কুল্লু মা ইয়াতাবাররাকু বিমাশাহাদাতিহি ফি হায়াতি ইয়াতাবাররাকু বিজিয়ারাতি বাদা ওয়াফাতিহি। প্রত্যেক ওই আল্লাহওয়ালা বুজুর্গ তাদের যাদের জীবদ্দশায় তাদের থেকে বরকত অর্জন করা সম্ভব, এন্তেকালের পরেও তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে বরকত অর্জন হয়ে যায়। আল্লামা শামী আগে বলতেছেন, ওয়ায়াজুজু সাদ্দুর রিহালি লিহাযাল গারজি ওয়ালা ইউমনাউ মিন হাযা কাউলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুসাদ্দুর রিহালু ইল্লা লিসালাসি মাসাজিদা আল মাসজিদুল হারাম ওয়া মসজিদি ওয়া মসজিদুল আকসা। এই হাদিসের দ্বারা নিষেধ করা যাবে না। শেষ কথা বলতেছি বন্ধুরা, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ইন্নী লা তাবাররাকু বি আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আমি আবু হানিফা রহমতুল্লাহর দ্বারা বরকত অর্জন করি। যখনই আমার কোনো সমস্যা দেখা দিত, ফাইজা আরাজাতলি হাজাতুন আজিউ ইলা কবরিহি, আমি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরে জিয়ারতের উদ্দেশ্যে আসতাম। আইসা ওয়া সাল্লাইতু রাকাতাইন, পাশের মসজিদে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এবং সাল্লাইতু লিল্লাহি ইনদা কবরিহি, তার কবরের পাশে আমি আল্লাহর নিকট দোয়া করতাম। ফাতুকুজা সারিয়ান, আমার সমস্যা দ্রুত গতিতে আল্লাহ সমাধান করে দিতেন। সার কথা হলো, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা 4 মাযহাব অনুযায়ী জায়েজ আছে। আল্লামা ইবনে তাইমিয়ার কথার প্রভাবে প্রভাবিত হইয়া আমরা নাজায়েজ ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবো, এটাই আশা করি। আর যদি এই ব্যাপারে আরও জানতে চাই, ফেকায়ে হানাফির যে কিতাবগুলো আছে এগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতক্ষণ দেখলাম যে মুফতি আনোয়ার হোসেন সাহেবও রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ সফর করে তাহা জায়েজ, তা উনি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। এবং ডক্টর ইমাম হুসেইন এবং শেখ মতিউর রহমান মাদানী সাহেব যে একটি হাদিসের কথা বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতু মাসাজিদ, বুখারী শরীফের এই হাদিস মতে এখানে বলা হয়েছে সালাসাতু মাসাজিদ, অর্থাৎ 3টি মসজিদ ছাড়া তোমরা অন্য কোনো মসজিদে সফর করো না। এই হাদিসটাকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কি করে বলেছেন যে এটার সঙ্গে কবর জিয়ারত করাকেও উনি যুক্ত করে দিয়েছেন এবং বলতেছেন যে কবর জিয়ারত করাও কবর জিয়ারতের উদ্দেশ্যেও সফর করা জায়েজ নয়, এটা বেদাতি। আপনারা শেখ মতিউর রহমান মাদানী ডক্টর ইমাম হুসেন সাহেবের বক্তব্য শুনেছেন এবং নাসিরউদ্দিন চাঁদপুরি এবং মুফতি আনোয়ার হোসেন সাহেবের বক্তব্য শুনেছেন। আপনারা কি মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা কি বেদাতি কাজ না সুন্নত তা করা জায়েজ রয়েছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।